আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? ভালোই আছেন? আজকে আপনাদের সামনে অল্প সময়ে কিছু হাতের রেখা নিয়ে আলোচনা করব। যেমন আমরা দেখব হাতের কি অশুভ, আজকে দেখাবো কি অশুভ চিহ্ন আছে, যা অশুভ চিহ্ন আপনাদের অশুভ নিয়ে আসতে পারে, সেই সতর্ক থাকার জন্য। তবে তার আগে যাতে আমাদের নতুন ভাই বন্ধু দর্শক আছে তাদেরকে জানানোর জন্য কিছু সীমাবদ্ধতা, কিছু নিয়মকানুন শিখাতে চাই। সেটা বলবো কিছু বর্ণনা দিয়ে যায়, যেমন কিছু পরিচিতি দিয়ে যায়। এই যে বৃদ্ধা আঙ্গুল, এটা শুক্র আঙ্গুল বলা হয়। তারপরে এই যে তর্জনী, এটা বৃহস্পতির আঙ্গুল বলা হয়। যে মধ্যমা, এটাকে আপনার শনির আঙ্গুল বলা হয়। তারপরে এই যে অনামিকা, এটাকে রবির আঙ্গুল বলা হয়। তারপরে এটা হলো বুধ, যে বুধের আঙ্গুল বলা হয়। এখন আমরা তো মুসলিম, তাই না? আসলে হিন্দু এবং মুসলিম এর ভিতরে হিন্দুরা এটাকে যেরকম বলে শুক্র দেব, বৃহস্পতি দেব, গুরু বাংলা শব্দ অর্থাৎ মুরব্বী, শনি দেব, রবি দেব, কনিষ্ঠাঙ্গুল বুধ দেব, অর্থাৎ তারা দেব বলে। কিন্তু কথা হলো, আসলে শুক্র বলে একটা গ্রহ আছে, বৃহস্পতি বলে একটা গ্রহ আছে, শনি বলে একটা গ্রহ আছে, রবি বলে একটা গ্রহ আছে, বুধ বলে একটা গ্রহ আছে। এটা হইল আল্লাহর সৃষ্টির সিস্টেম, এই গ্রহগুলো আছে। চন্দ্রমা, হিন্দুরা বলে চন্দ্রমা, মুসলিমরা বলবে গ্রহ। এবং চাঁদ, কারণ চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখা অনেক কিছু নির্ধারণ হয় ধর্মীয় কাজে। চাঁদের উপরে নির্ভর, সূর্যের উপরে নির্ভর। তার পাশাপাশি অন্যান্য গ্রহগুলো আছে আমাদের সোলার সিস্টেমে। 9টা নবগ্রহ, 9টার থেকে আরও বেশি আছে, কিন্তু হিসাব বিজ্ঞানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 9টা হিসাবে তারা বিবেচনা করে। আরও অনেক আছে, তো যাই হোক, অল্প একটু ক্যালকুলেশন দিয়েই বিচার বিশ্লেষণ করা হয় জ্যোতিষশাস্ত্রে, অ্যাস্ট্রোলজার শাস্ত্রে। এখন প্রশ্ন হলো জ্যোতিষশাস্ত্রে আমাদের মুসলিমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা না বোঝার ভান করি, কিন্তু গোপনে অনেক মোল্লা মুন্সিরা মসজিদে মিনারে বসেও তাবিজ বা হাত দেখিয়ে সলমানি কিতাব নাম করে এগুলো বিক্রি করুক, সেগুলো হিসাব আলাদা, বিরোধিতা করব না, সত্যটা বলবো আজকে। প্রিয় দর্শক, সেগুলো নিয়ে আপনারা কমেন্টে বলবেন, জানবেন, সে প্রত্যাশা ভিডিওটা করছি। যেমন হাতের রেখা সবার একরকম হবে না। আমি সাধারণ এই ভিডিওতে আমি নিজেও দেখতেছি বিশাল একটা প্রবলেম। যে কোনো একজনের হাতের মার্ক করে এই মার্কাটা নিয়েছিলাম। আমি প্রফেশনাল কিন্তু ইউটিউবার নই এবং অ্যাস্ট্রোলজার জ্যোতিষ নই। আমি যতটুকু জানি বুঝি তা আপনাদের কাছে শেয়ার করব, এবং এ বিষয়ে অনেক কিছু শেয়ার করব যদি আপনারা জানতে চান। যেমন এখানে একজনের হাত দ্বারা আমি দেখার পর তার হাত দ্বারা একটা কলম দিয়ে আর্ট করলাম। এখানে কিন্তু আমি এখান থেকে বিশ্লেষণ করব। যেমন এই যে আপনারা, আমি সোজা আমার চোখে পড়লো, ক্যামেরা পড়লো, এই যে আপনার এই যে মধ্যম আঙ্গুলটা
রবির দিকে, অর্থাৎ রবির আঙ্গুলের দিকে বেঁকে গেছে। যেহেতু একটু আগে আপনি বললাম এটা রবির আঙ্গুল, রবি মানে সূর্য, সূর্যকে বিবেচনা করা হয়েছে, তো রবির আঙ্গুল দিকে বেঁকে গেছে, অর্থাৎ শনির আঙ্গুল রবির উপরে নির্ভর করতে চাচ্ছে, একা সে সোজা থাকতে পারতেছে না। তার মানে কি? তার মানে যাদের এই প্রবলেমটা দেখবেন, এই আঙ্গুলটা বেঁকা হয়ে এই পাশে গেছে গা, এই আঙ্গুলের উপরে এই আঙ্গুল স্ট্রেট আছে, তাহলে মনে করতে হবে শনি, যে লোকের হাতে এরকম দেখা যাচ্ছে তার, সে পরিশ্রম করা সত্ত্বেও তার প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বিকৃত থাকবে, লোকে তার কথা শুনবে না, তার শরীরে কামড় সিমড় থাকবে, নানান ধরনের বাধা বিকৃত থাকবে, এবং তার লোকে যেরকম কথা শুনবে না সেরকম তারও অনেক ক্ষেত্রে বিরক্ত লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সে পরিশ্রম অনুযায়ী ফল পাবে না, নানান জায়গায় বাধা, আরও অনেক কিছু আছে। এই সংক্ষেপে এটুকু বললাম, কিন্তু সে ধৈর্যশীল থাকলেও আরও ধৈর্যের প্রয়োজন ছিল, যেটা এই প্রমাণ করে এটা। তাহলে এই যে এই আঙুলটা বের করেন, আরেকটা পয়েন্ট হলো, তবে এটা যার যার বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে, আপনাদের সংক্ষেপ বোঝা যায়। আবার আরেকটা পয়েন্ট দেখাচ্ছি, এই যে আপনার রবির আঙ্গুল আর হলো বৃহস্পতির আঙ্গুল, কেমন? এই রবি বৃহস্পতির আঙ্গুলের ভিতরে উপর দেখবেন আপনি এই যে একটা লম্বা দাগ দেন। যারা খেলোয়াড় আছেন, নেতা হইতে চান, নেতৃত্ব দিতে চান, যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব, এই ক্ষেত্রে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা জানাবেন কি কিসের নেতৃত্ব, অর্থাৎ এই আঙ্গুলটা বড় বেশি না এই আঙ্গুলটা বড় বেশি। উত্তরে আমি দেখতে চাচ্ছি এই আঙ্গুলটা বড় বেশি, এটা একটু ছোট বেশি। তাহলে এই লোকটা সে নেতৃত্ব যত কিছু করে ঘাটতি হবে। সুতরাং তাদের কীভাবে উচিত সেটা কমেন্টে জানাবো। তবে এরা মান সম্মান প্রিয় বেশি হবে, যেমন নেতৃত্ব দিতে যেও তারা নেতৃত্ব সফলতা পাবে না, এই গোপন কথাগুলো কেউ বলবে না। কেন বলবে না? কারণ এটাই বাস্তবতা। তবে এটা দিয়ে বিবেচনা করা যাবে না, এটা কমপ্লিট বিবেচনা করতে হবে। আবার এটাকে শোধরানোর জন্য এখানে যদি ঘর থাকে, যদি এরকম ঘর হয় তাহলে তো আবার এটার আবার শোধরায় যায়, সেগুলো সাবজেক্ট আলাদা। আমি সংক্ষেপে আঙ্গুল বিশ্লেষণ করতেছি আজকে। এখন তাহলে আমাদের প্রথমত দেখতে হবে এটার অবশ্য যে কোনো পর্ব, এই যে বৃহস্পতির পর্ব আছে, শনির পর্ব, তারপরে রবির পর্ব, বুধের পর্ব। তো এবার আমরা বুধ নিয়ে আলোচনা করব। সাধারণত বুধ বিবাহ রেখা নিয়ে আলোচনা করব। একটা রেখা, দুইটা রেখা, তিনটে রেখা, যেই রেখাটা বড় হবে, যেমন অনেকের যেমন এই রেখাটা এইভাবে বড় হয়ে চলে গেল, যদি বাইসেস এই রবির ক্ষেত্র আসে বা পার হয়, তাহলে তারা উঁচু স্থানে, মানে নিজের ফ্যামিলি থেকেও একটু উঁচু মানের ফ্যামিলিতে তাদের বিয়ে শাদী বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। আর এমনি তো যেটা পিছে এবং সামনে, এটা হলো আপনার কি হলো যে সে বিবাহ করে প্রেম করবে না প্রেম করে বিয়ে করবে, এরকম কিছুটা আছে। তবে সংক্ষেপ বললাম, কিন্তু যাদের আবার ওয়াই হয়ে যায় তাদের সমস্যা আছে। আমি সংক্ষেপ কথাগুলো বলবো অল্প সময়ে, কারণ অনেক বিষয় আস্তে আস্তে দেখতে পারবেন। ফলো রাখবেন, সাবস্ক্রাইব করে ফলো রাখবেন, তাহলে যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে চলে যাবে। আমি আপনাদের সৎ উদ্দেশ্যে জানার জন্য বলছি, আপনারা নিজেরাই দেখবেন, নিজেদের ইমান নিজেদের কাছে নিজেরাই দেখবেন। তারপরে আপনি এই যে নিচের অংশে যদি, এখানে কি বলবো সে পরে বলতেছি, নিচের অংশে যেমন এখানে এইটাকে বলা হয় যে আপনার ভাগ্যরেখার উপরে, এখানে নানান কথা আছে। তো এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলবো। একটা বলবো যাদের এই আয়ু রেখার পাশে মার্শাল রেখা থাকে, আমি সংক্ষেপে বলেছি, আরও অনেক কিছু বলবো পরবর্তী সময়ে। তাদের মনে করবো যত বিপদই থাকুক, এক মার্শাল রেখায় যথেষ্ট। তাই আজকে এখানে আমি বিরতি জানাবো, আজকের জন্য এইটি জানাবো। জয় হোক।
ভালো থাকেন। আপনাদের কিছু মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।